হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমের আচারের একটি সহজ রেসিপি। প্রথমেই আমি কাঁচা আমগুলিকে এইভাবে কেটে ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে রেখেছি। তারপরে একটি ফ্রাইং প্যানের মধ্যে আমি দিয়ে দেব 5 ফোড়ন, তারপরে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ সর্ষে, তারপরে আমি দিয়ে দিলাম কিছুটা শুকনো লঙ্কা। আপনারা যদি ঝাল পছন্দ করেন তাহলে আরও একটু শুকনো লঙ্কা অ্যাড করে নিতে পারেন। সমস্ত মশলাটিকে শুকনো খোলায় ভালো করে ভেজে নিয়ে তারপরে একটু ঠান্ডা করতে রেখে দিতে হবে। এরপর মশলাটিকে মিক্সিং জারের মধ্যে দিয়ে আমি একটু গুঁড়ো করে নেব। এই যে দেখুন, মশলাটি কি সুন্দর গুঁড়ো হয়ে গেছে এবং একটি সুন্দর স্মেল এখান থেকে বার হচ্ছে। আবারও আমি ফ্রাইং প্যানটি গরম করতে দিয়ে দিলাম। তারপরে এখানে দিয়ে দেব সর্ষের তেল। তেলের মধ্যে আমি এবার দিয়ে দেব 5 ফোড়ন, স্বাদ মতো কাঁচা লঙ্কা। আপনারা যদি বেশি ঝাল পছন্দ করেন তাহলে কাঁচা লঙ্কা কুচি আর একটু দিতে পারেন। এরপরে সেই গুঁড়ো করা মশলাটি আমি তেলের মধ্যে দিয়ে দেব। সম্পূর্ণ মশলাটি তেলের মধ্যে ভালোভাবে ফুটে ওঠার পরে আমি একে একে কাঁচা আম এখানে দিয়ে দেব। আমি এখন কাঁচা আম দিয়ে ওই মশলাটিকে সুন্দর করে মিক্স করে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো হলুদ, লবণ, এরপর কিছুটা ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো, তারপরে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো। আমি যেহেতু বেশি ঝাল পছন্দ করি না, এই জন্যে আমি এখানে কাশ্মীরি রেড মির্চ ব্যবহার করেছি। আপনারা চাইলে এমনি নর্মাল শুকনো লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারেন। এরপর রান্নাটিকে প্রায় 5 মিনিটের জন্য ঢেকে রাখলাম। কিছু সময় পর যখন ফুটে উঠেছে তখন আবারও ঢাকনা নাড়িয়ে কিছুটা সময় নাড়িয়ে চাড়িয়ে নেব। আমের আচার যেহেতু অনেক দিন সংরক্ষণ করে রাখতে হবে, এই জন্য আমি এখানে দিয়ে দিয়েছি ভিনেগার। ভিনেগার দিলে আচার অনেক দিন পর্যন্ত ফ্রেশ থাকবে। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্টে জানাবেন রান্নাটি আজকে কেমন লেগেছে।